যশোরের গদখালি কথাটি বললেই আপনাদের সবার সামনে ফুটে ওঠে পানিসরা ফুলের রাজ্যের কথা। কিন্তু আজ পানিসরার কথা নয়, গদখালিতেই রয়েছে ৬০০ বছরের পুরনো মন্দির, দেবী পৌষ কালীর মন্দির। আজ সেই মন্দির নিয়ে এই ভিডিওটি। যশোর শহর থেকে আমরা মোটরসাইকেল যোগে রওনা হলাম। বলা বাহুল্য, যশোর শহরের রাস্তা সবই পরিপাটি এবং সুন্দর করে সাজানো। যশোর শহর ছাড়িয়ে যখন যশোর রোডে উঠেছি, অর্থাৎ যশোর থেকে বেনাপোল যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় তখন চোখ জুড়িয়ে গেল তার দুপাশের গাছের সারি দেখে। কথিত আছে রাজা প্রতাপাদিত্য এই রাস্তার দুপাশে এমন সুন্দর করে গাছ লাগিয়েছিলেন। গদখালি যশোর শহর থেকে বেশি দূরে নয়, যশোর থেকে কিছু দূর গেলেই ঝিকরগাছা থেকেই মোটরসাইকেলের 4 থেকে 5 মিনিটের পথ গদখালি। গদখালি এলেই আপনি টের পাবেন রাস্তার দুপাশে ফুলের যে সব দোকান রয়েছে সেদিকে চোখ পড়াতে। গদখালি স্ট্যান্ড ছাড়িয়েই ডান হাতে রয়েছে ৬০০ বছরের সেই পুরনো মন্দির। শোনা যায় এই মন্দির থেকেই গদখালি নামটির উদ্ভব। একসময় এই গ্রামের বাসিন্দা কমলেশের বাড়িতে হানা দেয় পর্তুগিজ জলদস্যুরা। দস্যুদের হানায় গ্রামের নরনারীদের আর্ত চিৎকারে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। দস্যুদের লক্ষ্য কমলেশের ষোড়শী কন্যা মাদুলাসা। দস্যু দলের ভেতর থেকে রডারিক মাদুলাসাকে দেখে তার রূপে অভিভূত হয়ে যায়। রডারিক হুকুম দেয় তার সঙ্গীদের গ্রাম থেকে চলে যেতে। মাদুলাসার প্রেমে মত্ত হয়ে রডারিক সন্ন্যাসী জীবন বেছে নেয় এবং পরবর্তীতে মাদুলাসাকে বিয়ে করে ওই গ্রামে থেকে যায়। দুই ধর্মের দুজনের প্রেম প্রণয়ের সূত্র ধরে রডারিক উপাসনার জন্য গড ও কালীকে সমভরে শ্রদ্ধা জানাতে প্রতিষ্ঠা করেন কালী মন্দিরটি, যা পরবর্তীকাল থেকে গদখালি কালী মন্দির বলে পরিচিতি পেয়েছে। একসময় যুদ্ধে রডারিকের মৃত্যুর পর সাথী মাদুলাসা তার পথ চেয়ে ওই মন্দিরেই বাকি জীবন কাটিয়ে দেয়। এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে মন্দিরটি অতি জাগ্রত মন্দির। দেশ বিদেশের বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য এই মন্দিরে আসেন এবং মন্দিরের পাশে এই যে গাছ, এখানে তাদের মনস্কামনা জানিয়ে ভাড়া বেঁধে চলে যান। মন্দিরটি একেবারেই রাস্তার সঙ্গে বলা চলে। রাস্তার সাথেই তার প্রবেশ পথ, তারপরে মন্দির। কিন্তু মন্দিরের পেছনে রয়েছে প্রচুর জায়গা। একটা প্রাচীন বটগাছ এখানে আগত পথিকদের ছায়া দান করে। একদিকে রয়েছে চমৎকার একটি প্রাচীন কাঁঠাল গাছ। মন্দিরের ঠিক পেছনেই একটি তেঁতুল গাছ, সেখানে চাইলে আগত ভক্তরা বসে বিশ্রাম নিতে পারে। মন্দিরের পেছনে প্রচুর জায়গা রয়েছে। এই খোলা জায়গাটিতে পৌষ মাসে পৌষ কালী পুজোর সময়ে মেলায় বিভিন্ন রকম খাবার, বিভিন্ন রকম জিনিসের দোকান বসে। লোকে লোকারণ্য হয়। নেপাল, ভারত, বাংলাদেশ থেকে ভক্তের সমাগম ঘটে এই মেলায়। এখন আমরা যখন গেলাম তখন মেলা নেই। শনিবার পুজো চলছে মন্দিরে। শনিবার এবং মঙ্গলবারে পুজোর দিন ব্যতীত মন্দিরটি সত্যিই নির্জন। আসতে পারেন গদখালি এ পৌষ কালীর মন্দিরে, ৬০০ বছরের পুরনো মন্দিরে।